৫ই আগস্টের পর বিগত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বসে বিভিন্ন গণমাধ্যমকে দেয়া বিবৃতিতে দেখা যায় তিনি বারবার দাবি করেন যে রুলস অনুযায়ী আমি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী। এই যে নিউজটা দেখতে পাচ্ছেন উপরে, তো এই নিউজটা দেখে সবারে শরীর শিউরে ওঠার কথা। সবার শরীর শিউরে ওঠা এটাই স্বাভাবিক, কারণ যেহেতু এমন একটা নিউজ আমরা দেখতে পাচ্ছি চ্যানেল 24-এ। এখন আমার প্রশ্ন হচ্ছে যে যদি শেখ হাসিনা যাবার পর তার পদত্যাগপত্র জাতিসংঘে দেখাইতে না পারে কেউ, তাহলে নির্বাচনকে বাতিল ঘোষণা করা হবে, নির্বাচন ক্যান্সেল হবে। তাহলে নির্বাচন যদি ক্যান্সেল হয়, এই যে জামায়াত বলেন, বিএনপি বলেন, এনসিপি বলেন, বিভিন্ন দলের বিভিন্ন নেতাকর্মীগণ যে মাঠ গঠন করছেন, তাহলে এই মাঠ গঠনের কি হবে, তাহলে ভোটের কি হবে? আমি নির্বাচনের বিপক্ষে না, আমিও চাই নির্বাচন হোক, কিন্তু নির্বাচনটা হইলে হবে কি, সে যে একটা অস্থিতিশীল পরিবেশ চলছে দেশে, একটা অস্থিতিশীল পরিবেশের মধ্যে দিয়ে যাচ্ছে, এটা হয়তো বা স্বস্তিতে ফিরে আসবে বলে আমরা আশাবাদী সাধারণ জনতা। তা আসলে এরকম যদি হয় যে নির্বাচন বাতিল করবে বা পদত্যাগপত্র দেখাতে নোটিশ জারি করছেন জাতিসংঘ, যদি দেখাইতে না পারে তাহলে তো নির্বাচন বাতিল হবে, একটা ঝামেলায় পড়ে যাবে। তাহলে এই যে প্রার্থীগণ মাঠে ঘুরতেছেন, তাদের শ্রম, তাদের মেধা খরচ করতেছেন, এগুলো আসলে কি হবে? মানে দেশটা আসলে কোন পরিস্থিতিতে গেল, কিভাবে কি হবে, মানে এরকম আসলে খবর কোথা থেকে কি হচ্ছে জানি না। এরকম খবর দেখে কিন্তু আসলে সবার শরীর শিউরে ওঠার কথা, সবার শরীর শিউরে ওঠাটাই স্বাভাবিক। তা আমি বাস্তব সমসাময়িক আলোচনা করলাম, কারো ভালো নাও লাগতে পারে, কমেন্টে জানাবেন। ধন্যবাদ।